কাশ্মীরে যাবেন আর হাউস বোটে থাকবেন না, তা কি করে হয়? কাশ্মীর ভ্রমণের আমাদের এবারের গন্তব্য শ্রীনগর ডাল লেক। দিল্লি থেকে সরাসরি ফ্লাইটে আমরা চলে গেলাম কাশ্মীরে। লেকের 15 নম্বর ঘাট থেকে ছোট্ট একটা নৌকায় করে আমরা চলে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত হাউস বোটে। মুখে মিষ্টি হাসি এবং লম্বা একটা সালাম দিয়ে আমাদেরকে স্বাগত জানালেন হাউস বোটে থাকা এই ভদ্রলোক। প্রথমবার হাউস বোটে ঢুকে মনে হচ্ছিল ভুল করে কোনো এক রাজপ্রাসাদে ঢুকে গেছি আমরা। কাঠের হাউস বোটগুলির ভিতরের দৃশ্য এত সুন্দর এবং মনোরম হতে পারে তা আমাদের আসলে ধারণার বাইরে ছিল। হাউস বোটের অত্যাধুনিক ইন্টেরিয়র ডিজাইন আসলে চোখে পড়ার মতো ছিল। আধুনিক এবং রুচিশীল ফার্নিচার দিয়ে হাউস বোট ছিল কানায় কানায় পরিপূর্ণ। বোটে প্রবেশ করার পর প্রথম কাজ ছিল আমাদের পাসপোর্টগুলো দিয়ে বোটের মধ্যে এন্ট্রি করা। নান্দনিক এই হাউস বোটগুলিতে থাকতে হলে আপনাকে আগে থেকে বুকিং করে যেতে হবে, অথবা আপনি চাইলে সেখানে গিয়েও বুকিং করতে পারেন, তবে অবশ্যই সেখানে গিয়ে দরদাম করে নেবেন। হাউস বোটের এই সরুগুলি দিয়ে রুমগুলোতে যেতে হয়। এটা হচ্ছে হাউস বোটের ডাইনিং রুম। ফ্রিজ, বেসিন সহ ডাইনিংয়ের যাবতীয় সব কিছু এই ডাইনিং রুমে আছে। ডাইনিং রুমে ছোট একটা টিভি আছে, যদিও আমরা আসলে টিভিটা কখনো অন করে দেখি নাই, হয়তো সেটা রানিং থাকতে পারে। ঘুরতে গেলে আসলে টিভি দেখার মতো সময় কারো থাকে না। ডাইনিং রুমের পরে হচ্ছে লিভিং রুম। এই হাউস বোটে 2টা লিভিং রুম ছিল। আমরা যেহেতু 4 জন ছিলাম, 4 জনে 2টা রুমে ছিলাম। 2 রুমের হাউস বোটগুলো আপনি 3000 থেকে 10,000 টাকা পর্যন্ত পাবেন। বেডরুমে ছিল কিং সাইজের একটা বেড, অনায়াসে 2 জন থাকা যায়, এবং এসি ছিল যা আমাদের গরমে খুবই হেল্প করেছে। বেডরুমে একটা টিভি ছিল, কিন্তু আমরা আসলে এটা কখনো অন করিনি। প্রতিটা রুমের সাথেই এমন অ্যাটাচ একটা বাথরুম ছিল, যা যথেষ্ট বড় ছিল এবং খুবই গোছানো ছিল এবং পরিষ্কার ছিল। সকালবেলা কাশ্মীরের সেই বিখ্যাত কাওয়া হাতে ডাল লেকের অপার সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই এক রাত আপনাকে এই ডাল লেকে থাকতে হবে।